খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। আমি একটা সবসময় একটা কথা বলি যে, আমার জন্ম বিএনপিতে, আমি আজীবন বিএনপিতে থাকবো। কারণ আমার জন্মটা হয়েছিল আমার আব্বা এমপি হওয়ার ৪০ দিন পরে। আমার আব্বার এমপি হওয়ার ৪০ দিন পরে আমার যখন জন্ম হয় এবং আমার নামটা যে লাকি, এটা কিন্তু রেখেছিলেন প্রধানমন্ত্রী শাহজিউর রহমান। উনার ছেলের নামও ছিল লাকি। তো আমার আব্বাকে উনি বলেছিলেন যে, "আমার ছেলের নাম লাকি এবং এমপি হওয়ার পরে হয়েছে। তোমার ছেলেও যেহেতু এমপি হওয়ার পরে হয়েছে, তুমি তার নামটা রাখো লাকি।" তো জন্ম পর থেকে আমার কিন্তু আমার আব্বার পাশে বসে রাজনীতির শিক্ষা। আমার আমার আমি বলি আমার শিক্ষা রাজনৈতিক গুরু হচ্ছে আমার পিতা ফরহাদ আহমেদ কাঞ্চন। এবং আমার পরিবারটা হচ্ছে রাজনৈতিক পরিবার। ১৯৭০ সালে আমার দাদা হাজী রইসুদ্দিন ভূঁইয়া উনি কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। এবং একটা শ্লোক আছে যে, "ধনু নদীর পশ্চিম তীরে রইস মিয়াকে জ্ঞানী করে, রইস মিয়া স্বতন্ত্র দাঁড়ায়।" তো সেই পরিবারের আমি সন্তান। আমার চাচা হাবিবুর রহমান উনি কিশোরগঞ্জে ১৪ বছর বিএনপির সভাপতি ছিলেন। তো রাজনীতি জিনিসটা আমার কাছে নতুন না। আর সেবা এটা ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যে আমার আব্বা কাছে সবাই ফোন করত বা আসতো বলত যে, "ভাই আমার এই সমস্যা, সেই সমস্যা।" আব্বা সবসময় তাদের পাশে থাকতেন। এটা দেখে একটা রাজনীতির প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছে যে আসলে রাজনীতি এমন একটা জিনিস যার মাধ্যমে তুমি মানুষকে সেবা দিতে পারবে। আমি একজন ডাক্তার, আমি বলব যে এই আমার ক্ষেত্রে ২ টা হয়েছে যে আমি রাজনীতিকেও সেবা দিতে পারছি, একই সাথে আমি এই ডাক্তারিদের সেবা দিতে পারছি। তো সেবা যেহেতু আসলে আমি বলি সেবা সবাই দিতে পারবে। একজন যে রিক্সা চালায়, সেও যদি তার মানসিকতা এমন থাকে যে, "না আমি একটা মানুষের সেবা করব।" সে একটা কোনো একটা বিপদে পড়ল, তাকে সে ফ্রি নিয়ে গেল বা তাকে কোথাও পৌঁছে দিল। এটাও কিন্তু একটা সেবা। তো সেবার জন্য আসলে কোনো মাধ্যম লাগে না। সবকিছুতেই সেবা। আর আমার জন্য যেটা বললাম যে রাজনীতিটা আসে আমার জন্ম থেকে এবং এটা হচ্ছে আমার একটা নেশা। এটা কোনো পেশা না, এটা আমার নেশা। এবং আমি জনগণের সেবা করে যেতে চাই আমৃত্যু যেভাবে আমার পিতা করেছে। ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা বলেছেন। আমি সবসময় একটা কথা বলি যে, আমার এলাকাটা কিন্তু একটা দুর্গম এরিয়া। এই এলাকার জন্য কিন্তু একটা তরুণ নেতৃত্ব ১ম প্রয়োজন। যে হাঁটবে, যে দৌড়াবে, যে লাফাবে, যে ঝাঁপাবে। আমার কথা হচ্ছে আমি শুধু একটা ভাষণ দিলাম, দূর থেকে দিয়ে এলাকা থেকে চলে গেলাম। এটা কিন্তু রাজনীতি হবে না। এলাকার মানুষের জন্য প্রত্যেকটা ঘরে যেতে হবে। তাদের সেবা তাদের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে। আমি ইনশাআল্লাহ আমার আব্বা সেটা করেছিলেন। আমার আব্বা কিন্তু ৩৫ বছর বয়সে এমপি হয়েছিলেন এবং ইয়াং এমপি হিসেবে তিনি সে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। তা আমি যেটা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমি যদি এলাকায় যাই সেইভাবেই প্রত্যেকটা মানুষের দ্বারে আমি আমার সেবাটা পৌঁছে দিব। সেটা হতে পারে অ্যা রাজনৈতিক যেমন সেবা শিক্ষার সেবা, সেটা হতে পারে স্বাস্থ্যের সেবা বা যেকোনো সেবা আমি চেষ্টা করব মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। এবং তা করার জন্য যা লাগে ইনশাআল্লাহ আমি তার সব চেষ্টা করব। সুন্দর একটা কথা বলছেন। আসলে ওই যেটা আমি বলেছি একটু আগে যে আমাদের পরিবারটা হচ্ছে বিএনপি পরিবার। তৃণমূলের যারা আছেন এবং সবচেয়ে আমার জন্য যেটা হচ্ছে একটা ব্লেসিং বা সৌভাগ্য যে যারা আজকে আমার মুরুব্বি আছে, যারা আজকে শীর্ষ পর্যায়ে আছেন বিএনপির নেতৃত্বে, তারা কিন্তু আসলে আমার আব্বার হাত দ্বারাই রাজনীতিতে আসা। কারণ আমার আব্বা ৭৯ সালে যখন এই বিএনপিটা প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠাতা বিএনপির একজন সংসদ সদস্য এবং ইটনা অষ্টগ্রাম মিঠামইন থেকে শুরু করে কিশোরগঞ্জ জেলায় কিন্তু আমার আব্বা ১ম এই বিএনপি রাজনীতিটা শুরু করেছেন। তো তাদের রাজনীতিটার হাতেখড়ি কিন্তু আমার আব্বার হাত ধরে। তো আজকে আমি যখন তাদের কাছে যাচ্ছি, তারা কিন্তু আমাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করছে যে, "তুমি হচ্ছে গিয়ে আমাদের সেই কাঞ্চন ভাইয়ের সন্তান বা কাঞ্চনের ছেলে।" তো এই যে একটা ভালোবাসা আমি পাই, এটা আসলে আমার মনে খুব কম নেতৃবৃন্দ পেয়ে থাকে। তো সেজন্য এটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। আর আমি আরেকটা কথা সবসময় বলি যে, আমি আমার দলের সব সিদ্ধান্তকে রেসপেক্ট করব এবং করি। আমার কথা দল যদি আমাকে মনোনয়ন দেয়, সেক্ষেত্রে আমি শুধু নির্বাচন করব। যদি দল আমাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি কিন্তু নির্বাচন করব না এবং যে মনোনয়ন পাবে আমি তার সাথে থাকব। আমার কথা হচ্ছে রাজনীতিটা আমার শুরু। এটা কিন্তু আমার শেষ না। আমি বিশ্বাস করি আমি আমার দলের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ সারা জীবন থাকব। একটু আ আ মানে মিসকনসেপশন আছে যে এটা হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত এরিকা। বরঞ্চ আমি এই গত ১ দশক ধরে আমার এলাকায় ঘুরে আমি যেটা দেখেছি এখানকার মানুষ কিন্তু বিএনপিকে ভালোবাসে। এখানকার তৃণমূলের নেতারা এই যে এই ১৭ বছরে একটা নেতাকর্মীও কিন্তু দল ছেড়ে কোথাও যায়নি। তো এবং তাদের ভালোবাসা দলের প্রতি কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে। কোন না কোন কারণে যেটা হয়েছে ১৯৬৯ সালে আমার আব্বা এমপি হয়েছেন। এরপরে আর এই আসনে বিএনপি থেকে এমপি পায়নি এবং কোন না কোনভাবে
প্রেসিডেন্ট সাহেব সেটা হয়েছে বা তার ছেলে আমরা জানি যে উনি কোনো নির্বাচন ছাড়াই ৩ বার এমপি হয়ে গেছেন যেখানে জনগণ ভোট দেয় নাই। বেশিরভাগ জনগণই ভোট ছাড়াই ওটা এমপি হয়েছে। সেটাকে আমরা ধরতেছি না। আমি বিশ্বাস করি ইটনা অষ্টগ্রাম ঘাঁটি বিএনপির ঘাঁটি এবং এই বিএনপির মানুষ বিএনপিকে যারা ভালোবাসে তারা আমাকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করবে। যেভাবে ১৯৭৯ সালে আমার আব্বাকে জয়যুক্ত করেছিল।